এখন কিছু উগ্রপন্থী নারী তারা চাচ্ছে নিজেদের স্বাধীনতা, যেগুলো কোরআন হাদিসের বিপরীত। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, মহিলাদের উপর পুরুষরা হলো দায়িত্বশীল। নারীর সংস্কার বলতে কিছু নেই। নারীর সংস্কার মানে কি? নারীদেরকে কেটে মেটে সংস্কার করে দিবে? না, এমন না। নারীর সংস্কার যতটুকু করা দরকার আল্লাহ তাআলা কোরআনে করে দিয়েছে। নারীদেরকে উর্দুতে বলা হয় আওরাত। আওরাত অর্থই হলো ডেকে রাখা, যা ডেকে রাখা হয়। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোরআনে বলছে নারীরা নিজেদেরকে ঘরের ভিতর আবদ্ধ রাখবে। তো নারীদেরকে ইসলাম সর্বপ্রকারের হেফাজতের দায়িত্ব ইসলাম নিয়েছে। এখন যে সমস্ত নারী ইসলামের বিরুদ্ধে গেছে সেই নারীদেরকেই আমরা জানিয়ে দিতে চাই যে তোমরা যতই বাড়াবাড়ি করো, যতই তোমরা লাফালাফি করো, ইসলামের বিরুদ্ধে তোমরা কখনোই সফল হবে না। এই দাবি নিয়ে আমরা আজকে এখানে এসেছি যে নারী সংস্কার কমিশন বলতে কোনো সংস্কার নাই, যা সংস্কার আছে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে। আর এই দাবিটাই আমরা আজকে এখান থেকে আমরা জানান দিব। আজকে আমরা সকলেই জানি এখানে আমরা বাংলাদেশের তাওহীদি জনতা কেন একত্রিত হয়েছি। মৌলিকভাবে এই দায়িত্ব শুধুমাত্র হেফাজতে ইসলামের ছিল না, বরং সারা দেশের প্রত্যেকটা ধর্মের মানুষের একই দাবি থাকবে যে পশুত্বের কোনো নীতি এই মানব সভ্য জাতির মধ্যে বাস্তবায়ন হোক, এটা আমরা কেউ চাই না। যেমন ধরুন, নারী সংস্কার কমিশন আমাদেরকে যে বিষয়গুলো আজকে দেশের মধ্যে বাস্তবায়ন করতে চাচ্ছে, কোনো ধর্মকে ধর্মাবলম্বী কোনো দেশের মধ্যে এই সকল আইন বাস্তবায়ন হতে পারে না। আপনি যদি পাশ্চাত্যের দিকে তাকান, যারা নাস্তিক, কোনো ধর্ম মানে না, তারা নিজেদেরকে দাবি করে পশু হিসেবে, তারা মনেই করে তাদের জন্মই হচ্ছে পশু থেকে, তারা মানব জাতির যে ইতিহাস সেটাকেও তারা গ্রহণ করে না এবং এটাকে প্রেজেন্ট করে না। কোনো মুসলিম রাষ্ট্রে এই সকল পশুত্বের নীতি বাস্তবায়ন হতে পারে না। তারা বলে থাকে যে এই দেশের মধ্যে ডারউইন যে বাদ আছে, এরপর নারী পুরুষকে সমান অধিকার দেওয়া, নারীদেরকে মিরাসের ক্ষেত্রে পুরুষের মতো করে দেওয়া, এগুলো কোনোদিন বাস্তবায়ন হতে পারবে না। কারণ প্রত্যেকটা দেখতে গেলে তাদের প্রত্যেকটা দাবি কিন্তু কোরআন এবং সুন্নাহর পরিপূর্ণ বিরোধী। কোরআন এবং সুন্নাহর পরিপূর্ণ বিরোধী যদি কোনো দাবি তারা এই দেশে বাস্তবায়ন করতে যায়, তাহলে দেশের এই 90% মুসলমান সেটা কোনোদিন মেনে নিবে না। সেই দৃষ্টিকোণ থেকে আজকে হেফাজতে ইসলাম বাংলাদেশের এই আহ্বানে আমরা এখানে এসে একত্রিত হয়েছি। ইনশাল্লাহ যদি কোনো দিন তাদের এই আইনগুলোকে দেশের মধ্যে বাস্তবায়ন করেও এ দেশের মানুষ তা মানবে না, বরং আবার সেই 13 সালের মতো শাপলা চত্বর হবে। এরপর শাপলা চত্বরের মাধ্যমে হলেও আমরা এই আইনগুলোর বিরুদ্ধে আবার রুখে দাঁড়াবো। যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিচ্ছে, বিশেষ করে নারী কমিশন সংস্কারের যে দাবিতে আজকে আমরা উপস্থিত হয়েছি। আর 2013 সালের 5 মে সে সময় আমরা উপস্থিত হয়েছিলাম রসুল বিরোধী, ইসলাম বিরোধী কিছু নাস্তিক মোর্দা তাদের বিপক্ষে। তো আজকের এই সমাবেশ আর ওখানের সমাবেশ, এই সমাবেশের একটাই উদ্দেশ্য, সেটা হলো ইসলামী হুকুমত বাস্তবায়ন হবে আর কোরআন হাদিস সাংঘর্ষিক কোনো আইন বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। বিশেষ করে বর্তমান যে চিন্তাভাবনা নিয়ে আগাইতেছে, এই চিন্তাভাবনাতে আপনার নারীর অধিকার, যেটা ইসলামে দিয়েছে নারীকে অগ্রাধিকার, আর তারা চাচ্ছে সমান অধিকার। আর তারা যে সমস্ত প্ল্যান প্রোগ্রাম করছে, এতে এই দেশের ভিতরে সোনার দেশটাকে তারা জারুর সন্তান দিয়ে ভরে ফেলতে চায়। এই দেশের মা বোনদের যে সতীত্ব, এটা নষ্ট করতে চায়। সুতরাং অল্প কিছু লোক তারা দাবি তুলছে, আর লক্ষ লক্ষ তাওহীদি জনগণ এবং মুসলমানেরা দাবি করছে যে না, এটা আমরা মানতে রাজি না। সুতরাং আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই, যেহেতু কোরআনের আইন বাস্তবায়ন হোক এটা আমরা চাই, কোরআন বিপক্ষে একটা আইনও বাংলার জমিনে বাস্তবায়ন হবে এটা আমরা হতে দেব না ইনশাআল্লাহ। আজকে যে এই বিশাল জনসমুদ্র, এটার মূল লক্ষ্য হচ্ছে প্রথমত নারী অধিকার নামে যে, ঠিক আছে, যারা এটাকে নারীর অধিকারের বিষয়ে যারা নিজেদেরকে নারী মনে করতেছে না, তাদের যে নারীদের যে সম্মান ইসলামে দিয়েছে সেই সম্মানটা তারা পাচ্ছে না, বা নিজেদেরকে নারী হিসেবে তারা দাবি করে না। আমরা মনে করি তারা নারী না, কারণ যারা নারী তারা বিবাহের ক্ষেত্রে যাবে, তারা ইসলামের হুকুম শরীয়ত তারা পালন করবে। এটার লক্ষ্যে আমাদের এত বড় জনসমুদ্র। এবং আমাদের হেফাজতে ইসলামের দেখা গেছে 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত কোনো হেফাজত নেতার যারা কারাবদ্ধ হয়ে আছে তাদের ব্যাপারে কোনো রকম ডিসিশন নেওয়া হয় না।
কোনো রকম কারা নেতৃত্ব যত বড় বড় নেতৃবৃন্দ আছে কারাগারে তাদের ব্যাপারে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয় নাই। আমরা এখান থেকে আমরা দাবি জানাতে চাই, স্পষ্টভাবে দাবি জানাতে চাই, সমস্ত নেতৃবৃন্দ হেফাজত ইসলামের যত নেতৃবৃন্দ আছে সবাইকে একবারে কারামুক্ত করতে হবে, এই দাবি জানাচ্ছি। আমরা কোনো ভয় পাচ্ছি না। আমরা 2013 সালে যে শাপলা চত্বর কায়েম করেছিলাম, আজকে এই গণজোয়ার থেকে জানাতে চাই ফেসিবাদী আমলে আমাদের শাপলা হত্যার বিচার এখনো হয় নাই। এই বিচার না হওয়ার আগেই কেন তারা নির্বাচন নিয়ে কথা বলতেছে? আমাদের দাবি স্পষ্ট, আমাদের শাপলা গণহত্যার বিচার আগে হতে হবে, ঠিক কিনা? বিচারের পর এই বর্তমানে যেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যেই নারী কমিশন যেটা নিয়ে আমাদের সমস্যা, এটা বাতিল করতে হবে। 92% মুসলমানের রাষ্ট্রের মধ্যে ইসলাম বিরোধী কাহিনী, এটা আমরা মানব না। আর যদি ডক্টর ইউনূস আমাদের দাবি না মানে, তাহলে ওনাকে আমি শেখ হাসিনার কথা স্মরণ করে দিতে চাই। যদি আমাদের দাবি না মানেন, আপনি 5 মিনিটও ক্ষমতায় টিকতে পারবেন না। আমাদের দাবি যদি না মানেন, আমরা বলতে চাই আমাদের শাপলা হত্যার বিচার হতে হবে এবং নারী কমিশন এটা বাতিল করতে হবে।